আরে আদমের দুই সন্তান হাবিল আর কাবিল এই পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করেছিল গো। এই দুইজনের কোরবানির ভিতরে হাবিল আর কাবিল দুই ভাই কোরবানি করেছিল। এর একটা বিশেষ কারণ আছে। এর কারণ হলো আর আল্লাহ সর্বপ্রথম এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিস সালাম। বাবা আদমের আগে গো এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালামকে আর আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। প্রত্যেকবার জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে দিতেন। এক ছেলে এক মেয়ে দুই যমজ আল্লাহ দিয়ে দিতেন। এটা আল্লাহর সিস্টেম ছিল। এখন বিবাহ শাদী কিভাবে হবে? তখন তো পৃথিবীতে কোনো মানব নাই, মানুষ নাই রে। বিবাহের সিস্টেম ছিল প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে। সেই দৃষ্টিকোণ থেকে আদমের সন্তান কাবিলের সঙ্গে তার যমজ বোন আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। তার নাম ছিল আকলিমা। আর হাবিলের সঙ্গেই আমার আল্লাহ তার যমজ বোন পৃথিবীতে পাঠাইলেন। এখন কাবিলের সঙ্গে যমজ জীবন, এই বোন নাম ছিল আকলিমা। নাম শুধু সুন্দর তা না, চেহারাও বড় সুন্দর ছিল। পৃথিবীতে এত সুন্দর আমার আল্লাহ সর্বপ্রথম এই মেয়েটাকেই বানাইছিলেন। কিন্তু এই সুন্দরের প্রতি আল্লাহর বিধান ছিল প্রথম জোড়ার ভাই দ্বিতীয় জোড়ার বোনকে বিবাহ করবে। দ্বিতীয় জোড়ার ভাই বোন হইল প্রথম, এই ভাই আবার প্রথম জোড়ার বোনকে বিবাহ করবে। সেই সিস্টেম অনুযায়ী দেখা গেল কাবিলের বাটে কিন্তু আকলিমা পড়ে না। কাবিল এটা মানতে পারল না। কাবিল কয় আমার যমজ বোন সুন্দর, আমি তাকে বিবাহ করব। যেহেতু তার বাটে পড়ে গেছে হাবিল না মানতে পারে না। এমনিতেই আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের অপেক্ষায় রইলেন গো। আমার আল্লাহ এবার জানায় দিলেন বিধান। কি বিধান দিলেন? আমার আল্লাহ বললেন দুনো ভাই কোরবানি দিবে। তখনকার যুগের সিস্টেম ছিল কেউ যদি কোরবানি দিত গো, আকাশ থেকে একটা আগুনের দোয়া এসে তার কোরবানিটা জ্বালায় দিত। তখন দুই ভাই কোরবানি দিবে। আল্লাহর বিধান কাবিল আর হাবিল দুই ভাই কোরবানি দিবে গো। এর ভিতরে যার কোরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিবাহ হবে। এখন হাবিল কোরবানি দিয়েছে একটা পশু, আর কাবিল কোরবানি দিয়েছে কিছু শস্য। কিছু শস্য কোরবানি মানে ওইটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার উদ্দেশ্যে রেখে আসে। মূলত হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি, কাবিলের উদ্দেশ্য ছিল বোনকে বিবাহ করা। দেখা গেল হাবিলের কোরবানি কবুল হয়েছে। আকাশ থেকে দোয়া এসে সাথে সাথে তার পশুটা তা জ্বালায় নিয়ে গেল। কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়ে গেল গো। এবার কাবিল মানতে পারে না মানতে পারবো না। সর্বশেষ সে কি করলো? কাবিল নিজের হাত দিয়া তার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য সে নিজের ভাইকে, আপন ভাইকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ সেই ঘটনা কোরআন শরীফের সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে নিয়ে ৩১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। মুমিন রে, আমার আল্লাহ বলেন নবী গো
আপনি আপনার উম্মতদের কাছে আদমের 2 সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করুন। ইদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, তারা উভয়ই যখন কোরবানি দিল, তাদের ভিতর থেকে একজনের কোরবানি কবুল হয়ে গেল গো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কোরবানি কবুল হয় নাই। নারী মুমিন না, কাবিলের কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এমনি অবস্থায় কাবিল হাবিলকে ডেকে বলি কালাল আকতুলান্নাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল বলতেছে আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করেন, তুমি আমাকে হত্যা করতে পারো, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমাকে হত্যা করে ফেলতে পারো, কিন্তু তোমার কোরবানি তো আল্লাহর কাছে কবুল হবে না, আমারটাই কোরবানি কবুল হয়েছে। আরে এই জন্যই পৃথিবীতে সর্বপ্রথম নারী বিষয়ক সমস্যা নিয়ে সর্বপ্রথম কাবিল আপন ভাইকে হত্যা করল গো। এই জন্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, কাবিলের আমল নামায় গিয়া একটা গুনার একটা অংশ গিয়ে লেখা হয়ে যাবে। মুমিন এবার খেয়াল করো, তাইলে বোঝা গেল সর্বপ্রথম আদমের 2 সন্তান কাবিল আর হাবিল কোরবানি দিয়েছে, হাবিলের কোরবানি হয়েছে, কাবিলের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। এর কারণ কি? কাবিলের উদ্দেশ্য ছিল সুন্দরী বোনকে বিবাহ করা, আর হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহর জন্যে সে তার পশুকে উৎসর্গ করেছিল। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করেছে। এতে কি বোঝা গেল? কোরবানি কবুল হওয়ার জন্যে আল্লাহ কিন্তু তোমার পশু দেখে না, তুমি কোন পশুটা কোরবানি দিচ্ছ, কত বড় কত মোটা তাজা, এটা আমার আল্লাহ দেখে না। মুমিন রে, আল্লাহ কি দেখে গো? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আরে আমার আল্লাহ বলেন, আরে পৃথিবীর মানুষ, তোমরা যে কোরবানি করো, তোমাদের কোরবানির জবাইকৃত পশুর রক্ত গোশত আমি আল্লাহর কাছে এসে পৌঁছায় না গো। লাইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের কোরবানির জবাইকৃত পশুর গোশত ওয়ালা দিমাউহা এবং রক্ত আমি আল্লাহর কাছে কখনো পৌঁছায় না, আমার কাছে এসে পৌঁছায় আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আমার কাছে পৌঁছায়। আল্লাহ দেখতে চায় অন্তরের উদ্দেশ্যটা কি, কেন কোরবানি দিয়েছ। আল্লাহ মানুষের বাহ্যিক স্বরূপ দেখে না গো। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষরা কোরবানি করবে গো। ইব্রাহিম শুধুমাত্র সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত ছিলেন তা না, ইব্রাহিমের মনের কোরবানিও ছিল। এমনকি আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জানেরও কোরবানি পরীক্ষা নিয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। এজন্যই তো আমার আল্লাহ ইব্রাহিমকে জাতির জন্যে আমার আল্লাহ অনুসরণীয় বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা বাকারার এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين
আমার আল্লাহ বলেন নবী গো আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ও ইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু, যখন আপনার রবের পক্ষ থেকে ইব্রাহিমকে অনেকগুলি বিষয়ের বিতালা, অনেকগুলি বিষয়ের পরীক্ষা করা হইল। বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। না দুনিয়ার সিস্টেমে ওইটা নাই, পরীক্ষায় উত্তীর্ণ হলে যে তাকে পুরস্কার দেওয়া হবে না, বরং পরীক্ষায় উত্তীর্ণ হলে দুনিয়াতে পুরস্কৃত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরে ওই ইব্রাহিম যখন পরিপূর্ণভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল গো, আবার আল্লাহ জানা দিল ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি আল্লাহ ইব্রাহিমকে গোটা জগৎবাসীর জন্য ইমাম বানাইলাম। আরে ওই এমনি এমনি ইব্রাহিমকে আমার আল্লাহ পৃথিবীর মানুষের কাছে স্মৃতি হিসাবে আল্লাহ রাখেন নাই। পৃথিবীর সকল মানুষ প্রতি বছর ইব্রাহিমকে মনটা ভরে শ্রদ্ধা ভরে স্মরণ করার কারণ কি? ইব্রাহিম যেমন মনের কোরবানি ছিল গো, ঠিক তদ্রুপভাবে ইব্রাহিম নিজের জানেরও কোরবানি দিয়েছে। জানের কোরবানি কেমনে হয়েছে? আরে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নমরুদ বিশাল বড় আগুন করে অগ্নিকুণ্ডের ভিতরে নমরুদ ইব্রাহিম কি ফেলে দিয়েছিল। আমার আল্লাহ দেখতে চাইছিল ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে গিয়াও আল্লাহকে বলে কিনা, নিজের জানের উপরে পরীক্ষা আসলে আল্লাহ বলে কিনা, আল্লাহকে ভুলে যায় কিনা। না, মুমিন যদি হয় রে, মুমিন আল্লাহর জন্য নিজের জীবনের সব কিছু উৎসর্গ করতে পারে গো, আল্লাহর মহব্বতে সব কিছু উৎসর্গ করতে পারে, কিন্তু মুমিন আল্লাহকে মনতে পারে না। নমরুদ বিশাল বড় অগ্নিখণ্ড করল। ইব্রাহিম নবীর কোনো দোষ নাই, দোষ এক নাই। ইব্রাহিম নবী এক আল্লাহর দাওয়াত দেয়, নমরুদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এজন্য নমরুদ বরদাস্ত করতে পারল না, বিশাল বড় অগ্নিখণ্ড করে হযরত ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। 1 মাস পর্যন্ত লাকড়ি জমানো হয়েছে, বিশাল লাকড়ি জমায়া নমরুদ এত কঠিন আগুন জ্বালাইছে, দাও দাও আগুনের স্ফুলিঙ্গ এত দূর পর্যন্ত আসমানে যায়। দুনিয়ার জমিনে 10 মাইল এরিয়া পর্যন্ত যতটুকুন জায়গা, এতটুকুন জায়গা সমপরিমাণ উপরে যাচ্ছে, আগুনের স্ফুলিঙ্গ যাচ্ছে। আগুনের তাপ এত বেশি, তাফসীরে কিতাবের ভিতরে লিখি আকাশের দিক থেকে 10 মাইল উপরেও যদি কোনো একটা পাখি যায় আগুনের তাপে, পাখিটা পরে সাথে সাথে বৎস হয়ে যায়, জ্বলে যায়। কিন্তু ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে নমরুদ যখন ফেলে দিবে, ইব্রাহিম নবীর ইজ্জতটা পর্যন্ত নষ্ট করতে চায়। নমরুদ ইব্রাহিম নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে কাপড় ছিল গো, নমরুদ সেই কাপড় পর্যন্ত খুলে ফেলেছে। আল্লাহ আজ জিবরাইলকে ডাক দেয়া কয়, আরে জিবরিল, আরে জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর ইজ্জত নমরুদ নিতে চায়। নবীদের ইজ্জত আল্লাহ হেফাজত করে। নমরুদ তার দেহ থেকে, ইব্রাহিম নবীর দেহ থেকে কাপড় খোলার আগে আগে জান্নাত থেকে কাপড় নিয়ে হাজির হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিভাবে ইজ্জত রক্ষা করলেন। নমরুদ ইব্রাহিমকে শুধুমাত্র আগুনে নিক্ষেপ করলো তা না, সে দেহ থেকে কাপড় পর্যন্ত খুলে ফেলছে। একজন পয়গম্বর, আল্লাহ ইজ্জত বাঁচাইলেন। পৃথিবীর কোন নবীর ইজ্জত আল্লাহ খণ্ডন লণ্ডিত হতে আল্লাহ দেন না। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে, জিবরিল, আরে জিবরিল যাও না, আমার বন্ধু ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করার আগে গো জিবরিল যাও, গিয়া আমার বন্ধুর দেহের ভিতরে জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও। এবার ইব্রাহিম কি আগুনের ভিতরে নিক্ষেপ করার সময় চলে আসে। নমরুদ প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ পরীক্ষা করতে চায় গো, আমার আল্লাহ ফেরেশতা পাঠায় দিলে, জিবরিল দৌড়ে যাও, আমার বন্ধু খলিলুল্লাহর কাছে গিয়া বলো না, বন্ধু যদি বলে গো আমি আল্লাহ আমার বন্ধুর গায়ে আগুন লাগবে না, তুমি গিয়া বলো সাহায্য করবা, আমার বন্ধু কি বলে একটু গিয়া দেখো। আচ্ছা জিবরিল আসলেন। জিবরিল এসে ডাক দিয়া বলে, আল্লাহর খলিল
ইব্রাহিম একটা বার আপনি শুধু অর্ডার করুন, অর্ডার করতে দেরি হবে গো, আগুন নিভায় দিতে দেরি হবে না গো। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন, না আমি তোমাকে কেন বলবো, না 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 আমি তোমাকে বলবো না, তা হতে পারে না। এর কারণ হলো আমার আল্লাহ কি দেখে না, দেখে না, দেখে না আমি যে আগুনে পড়ে যাচ্ছি। আমার আল্লাহর কাছে যদি ভালো লাগে, আমি ইব্রাহিম সে আল্লাহর জন্য একবার নয় 1000 বার আগুনের ভিতরে জাপ দিতে রাজি আছি। এবার নামরুদ আগুনে ফেলে দিল। আল্লাহ কয়, আমি তো ইব্রাহিমের কলিজা দেখতে চাই। ইব্রাহিম তার অন্তরের ভিতরে আমার ভালোবাসা কেমন, নিজের জানের উপরে পরীক্ষা আসছি, দেহের ভিতরে অগ্নিখণ্ড দিয়ে পরীক্ষা করা হচ্ছে। ইব্রাহিমের ভিতরে কোনো ভয় নাই। এবার আপনাদের কাছে জানতে চাই, আগুন কি জ্বালানোর কোনো ক্ষমতা আসেনি আল্লাহর অর্ডার ছাড়া? আগুনের পাওয়ার কে দিয়েছে? আমার আল্লাহ। নমরুদ ইব্রাহিমকে বিশাল বড় অগ্নিকুণ্ডের ভিতরে যখন নিক্ষেপ করেছে গো, আমার আল্লাহর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন, ক্বালা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ অর্ডার করে দিলেন, আগুন ইয়া নারু কুনি, ক্বালা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। আগুন রে আমার বন্ধু ইব্রাহিমের জন্য শুধু ঠান্ডা না, শীতলদায়ক ঠান্ডা হয়ে যাও। কারণ বেশি ঠান্ডা হইলেও সমস্যা, মানুষের গায়ে বেশি ঠান্ডা লাগলে মানুষ অসুস্থ হয়। আল্লাহ ডাক দিবে, আগুন বারদান ওয়া সালামান, শুধু ঠান্ডা হইবে তা না, সালামান শান্তিদায়ক ঠান্ডা, এয়ার কন্ডিশন হয়ে যাও আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুন ইব্রাহিমের গায়ের একটা রোমা পর্যন্ত জ্বালাইল না। হযরত ইব্রাহিম সেখানে বসে বসে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। নমরুদের মেয়ে তাকা দেখি ইব্রাহিম সেখানে খুব আরামে আছে। হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করা হলো, আপনার জীবনে এমন কোন স্মৃতি আছেনি যে সময় বেশি আরামে ছিলেন? ইব্রাহিম নবী জবাব দিয়া বললেন, আমার জীবনে 3টা সময়, আর জীবনে 3টা সময় বড় আনন্দের ছিল গো। এর মধ্যে একটা হলো নামরুদ যখন আগুনে ফেলে দিয়েছে, আগুনের ভিতরে থেকে আমি যে শান্তি পেয়েছি, পৃথিবীর অন্য কোথায় এমন শান্তি আমি আর পাই নাই।